আমার স্বামী আমার কাছে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ উপহার। কেন বলছি জানেন? যথেষ্ট কারণ আছে। আমার স্বামী আমার জন্য যা করছে তা আমার বাবাও করেনি আমার জন্য। যদি করতো তাহলে আজকে আমার এই এই লেভেলে আমি আসতাম না, বা এই পর্যায়ে এই দেশে আমি আসতাম না। যাই হোক, চলে কি লাগছে। তো কথা হচ্ছে যে আমার হাজব্যান্ড আমার জন্য যা করছে পৃথিবীর মানে খুব কম লোকই আমার জন্য করছে। সত্যি কথা বলতে, আমার মা মারা যাবার পরে আমার জন্য যা যা করছে সবই হচ্ছে আমার হাজব্যান্ড করছে। এই মানুষটার জন্যই আসলে আমি আজকে পাকিস্তান, এই মানুষটার জন্যই আজকে আমি এরকম ঘুরে দাঁড়াইছি। আমার মা মারা যাবার পরে যখন আমি বাসা থেকে বের হই, বাড়িতে কেউ থাকে না, বলবো একদিন, তো তখন এই মানুষটাই পাকিস্তান থেকে আমাকে সঙ্গ দেয়, আমাকে টাকা পাঠায়, আমার ভরণ পোষণ পড়াশোনা 3টা বছর আমার দায়িত্ব নেয়। যে 3 বছর আমার মা মারা গেছে, তো ওই 3 বছর তো মা মারা গেছে, তো তার মধ্যে 2 বছর হচ্ছে এই মানুষটাই আমার সাথে ছিল। আর আমার ভরণ পোষণ সব কিছু এ চালাইছে, আমার ফ্যামিলি থেকেও দেয়নি। তো ওই পাকিস্তান থেকে টাকা পাঠিয়ে আমার পড়াশোনা সব কিছু কমপ্লিট করাইছে। আমার এসএসসি থেকে এইচএসসি অবধি, এইচএসসির সময় আমার আম্মু মারা যায়, এসএসসি থেকে এইচএসসি অবধি টানা 2 বছর ওই মানুষটা আমার জন্য টাকা দেয়। হোস্টেলে থেকে পড়াশোনা করে, খেয়ে দিয়ে কাপড় চোপড় কিনে ওই মানুষটার টাকায় পড়াশোনা করে সব কিছু করছি। তারপরে এই মানুষটা আমাকে পাকিস্তানে নিয়ে আসলো ইন্টারের পর। এখনও এখানে আমাকে পড়াশোনা করাচ্ছে। এখনও আমি ডিগ্রি পড়ছি ফার্স্ট ইয়ারে, তো এখনও সে আমাকে পড়াশোনা করাচ্ছে এই অবস্থায়ও। তো ওইখান থেকে, বাংলাদেশে থেকে একটা ছেলে পাকিস্তানে বসে আমাকে টাকা পাঠালো বিনা স্বার্থে। পৃথিবীর কোনো লোক এটা করবে না। সে যে আমার জন্য করছে, পাকিস্তানে বসে টাকা পাঠাইছে, আর আমি বাংলাদেশে বসে পড়াশোনা করছি 2 বছর। আমার নিজের বাবাও তো এটা করে দেয়। সে তো আমাকে দেখেই নাই সৎ মায়ের জন্য। তো সে আমার জন্য যা করছে পৃথিবীর কেউ করে নাই। এই মানুষটা ভালো একটা জীবন দিছে, তাই না? বাবা মা ছাড়া মেয়ে ছিলাম আমি, তাই না? বাবা মা ছাড়া মেয়ে ছিলাম, কে দেখতো আমাকে? আজকাল বাংলাদেশে পালিয়ে বিয়ে করলেও পরে খোঁটা শুনতে হতো, বাবার বাড়ি থেকে কী আনছো, ওর বাড়ি থেকে কী আনছো। যদি শ্বশুরবাড়ি খারাপ হয় তাহলে তো শেষই নাই। সেখানে একটা বিদেশি বাড়ির বউ হয়ে আসছি, তারা আমাকে যে পরিমাণ সম্মান দিছে, এখনও পর্যন্ত আমার শাশুড়ি মা, আপনারা তো দেখছেন ভিডিওতে, শাশুড়ি মা, নানি শাশুড়ি, তারা এখনও যে পরিমাণ সম্মান আমাকে দিছে, যে পরিমাণে ভালোবাসা আমাকে দিছে, তাই এটা মনে হয় না পৃথিবীর কেউ দেবে আমাকে। ঠিক আছে? যেভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখছে, খাওয়া দাওয়া ভরণ পোষণ দিয়ে আমার সমস্ত ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করে তারা আমার সাথে যেভাবে মিলে আছে, এরকম একটা পরিবার আসলে পাওয়া যায় না। সেই মানুষটা এতগুলো টাকা খরচ করে আমাকে পড়াশোনা করায় এইখানে অবধি নিয়ে আসছে। তার মনে তো খারাপ উদ্দেশ্য ছিল না, তাহলে তো সে মোবাইলের মধ্যে সে আর কি আর করবে আমার সাথে। সে তো প্রতি মাসে আমাকে টাকা পাঠিয়ে দিয়েছে পড়াশোনা করার জন্য, খাওয়ার জন্য। আমি তো করছি তার টাকায় সব কিছু। এখানে নিয়ে আসছে, এখানে আনার পরে সে আমাকে পড়াশোনা করাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, সুখেই তো আছি। তো তাই বলি যে আমি সবার কথা বলবো না। ভালোবাসা আসলে এমন একটা জিনিস, সেটা আসলে প্রকাশ করা লাগে না, প্রকাশ পেয়ে যায়। যেমন এই যে কাজে কর্মে আমার হাজব্যান্ডের প্রকাশ পেয়ে যায়। তো চেহারা, রূপ, যৌবন, এগুলো আসলে মানুষের বেশি দিন থাকে না। আর চেহারা, রূপ, যৌবন দিয়ে কাউকে বশ করেও রাখা যায় না। কাউকে বশ করে রাখতে হলে সুন্দর একটা মন লাগে, যেটা মনে হয় আমার মধ্যে আমার বর খুঁজে পাইছে, তাই হয়তো সে আমার কাছেই আটকে আছে, তাই না? দুনিয়ার অনেক মানুষ আমাকে অনেক কথা বলে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থাকলে অনেক মানুষ অনেক কথা বলে যে এটা করছে, তোমার চেহারা এমন, তোমার হাজব্যান্ড এমন, তুমি এরকম, তুমি সেরকম, এটা ওইটা বিভিন্ন রকম কথা বলতো। ঠিক আছে? তো দেখেন, কথা বলাতে কিছু হবে, আসবে যাবে না, মানুষের অনেক কথাই বলবে, কিন্তু কথা হচ্ছে কি, যার যাকে ভালো লাগে, যার চোখে যে সুন্দর, সে তার সঙ্গেই থাকবে। যদি চেহারায় সব কিছু হতো, টাকা পয়সা সব কিছু হতো, তাহলে তো আহ, বিশ্ব সুন্দরী ছিল যে প্রিন্সেস ডায়না, তারও তো মানে সম্পর্ক ভেঙে যেত না, তাই না? সে তো সব থেকে সুন্দরী মহিলা ছিল, তার কেন সংসার নষ্ট হলো? তার স্বামী কেন পরকিয়া করলো? সে তো এত সুন্দরী ছিল। তো সৌন্দর্য দিয়ে কোনো কিছু বিবেচনা করা যায় না। সৌন্দর্য দিয়ে বিবেচনা করলে সকল সুন্দরী নায়িকা মডেলদের সংসারও টিকে যেত। তারা তো অনেক সুন্দরী, বিরাট সুন্দরী। সৌন্দর্য কিছু না, চরিত্র হচ্ছে মেন। আমি মনে করি চরিত্র আর মন দুটোই কাছে মানুষের ফ্রেশ হোনা চাই, ঠিক আছে? মানে দুটোটাই ফ্রেশ হতে হবে। চরিত্র আর মন যদি ফ্রেশ থাকে, আর যদি তুমি একজনই আসক্ত থাকো, তাহলে তুমি সংসার করতে পারবা। তোমার মনে যদি 12 জনের চিন্তা থাকে, তাহলে তো হবে না। 12 জনের চিন্তা তারাই করে যারা ওগুলো নিয়ে ভাবে যে ওর স্বামী কীরকম, ওর বউ কীরকম, এগুলো ভাবা যাবে না। তোমারটা তুমি ভাবো, তোমার সংসার কীরকম, তোমার স্বামী কীরকম, সেটা ভাবো। অন্যের স্বামী সংসারে ভেবে তোমার তো কোনো কিছু লাভ হবে না। তুমি 4টা ব্যাড কমেন্ট করে যাবা, এটাতে কোনো কিছু লাভ হবে না। যার সংসারের সুখ আছে, শান্তি আছে, সে কোনোদিন অন্যের ব্যাড কমেন্ট করার সুযোগ পায় না, কারণ সে নিজেকে নিয়ে বিজি থাকে। এটাই নিয়ম, বাস্তবতা।
বাস্তবতা শিখছি বলেই বললি, নাহলে তো আসলে বলতাম না। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে অন্য একদিন গল্প করবো, আজকে অনেক কিছু বললাম। আচ্ছা, আমার কথাগুলো অনেকেরই ভালো লাগে, অনেক আপুরা বলে যে আপু তুমি সত্যি কথা বলো, বিশেষ করে আপুদের। তো আপুরা কমেন্ট করে জানাবা কেমন লাগলো আমার ভিডিওটা। দেখা হবে নতুন ভিডিওতে।